যে পাপ কেউ দেখতে পায় না, এ পাপ আল্লাহ দেখতে পায়। আর একটা গোপন টিপস আপনাকে বলে দিয়ে যাচ্ছি ভাইরা, আমার মন দিয়ে শুনে রেখে দেন। আপনি রাতের অন্ধকারে পাপ করেছেন, পৃথিবীর কেউ এ পাপ দেখতে পায়নি, কেউ তার সাক্ষী নাই। আপনি মনে মনে বলছেন এই পাপ কেউ জানতে পারলো না, এ পাপ কেউ জানতে পারবে না যদি আপনি একটা কাজ যদি করেন। সেটা কি? আমি একদিন কিছু করেছি অন্যায় কাজ, পৃথিবীর কেউ দেখতে পায়নি, আপনি দেখতে পেয়েছিলেন। আপনি যদি আমার পাপটাকে গোপন করে দিতে পারেন তাহলে আপনার পাপটা আল্লাহ গোপন করে দিবে। আর যদি আপনি আমার পাপটা যদি সব মানুষের সামনে যদি বলে বলে বেড়ান তাহলে আপনার যে গোপনে পাপ করেছেন, যে পাপ বাথরুমে হয়েছে, যে পাপ বাগানে হয়েছে, যে পাপ ঘরের ভিতরে হয়েছে, যে পাপ হোটেলে হয়েছে, যে পাপ মাঠে চাষের করতে গিয়ে হয়েছে, আল্লাহ বলছে একটা পাপও তোর গোপন আমি রেখে দিব না। কিয়ামতের মাঠে খাতা খুলে দেখিয়ে দিব তুমি মুমতাজুলের গোপন পাপকে প্রকাশ করেছিলে দুনিয়াতে, তুমি তাকে হেনস্থা করেছিলে, তুমি তাকে ছোট করেছিলে। আমি আল্লাহ, তুমি যদি তার পাপকে গোপন রেখে দিতে পারতে আমি আজকেও তোমার পাপকে গোপন রেখে দিতাম, তোমার পাপকে আমি গোপন রেখে দিতাম। এই ব্যাপারে আমরা খুব পটু। কিছু মেয়ে আর কিছু ছেলে আছে সমাজে, দেখবেন এরা রিপোর্টারের মতো কাজ করে। সারাদিন ঘুম থেকে উঠে দেখবেন রিপোর্টারের কাজ করে, কার বউ কি করেছে, কার বেটা কি করেছে, কার বেটি কি করেছে, শুধু রিপোর্ট নিয়ে নিয়ে বেড়ায়। আর পাড়ায় এরকম কিছু মেয়ে আছে, বেশ ঘুমটা দিয়ে বাড়ি যাবার সময় ভিতরে ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম, ফতেমার মা বুয়া আসছি গো, মিষ্টি করে বলে ঢুকে আপনার বাড়ির সব গোপন কথাগুলো নিল। আবার পরের বাড়িতে সন্ধ্যাবেলাতে গিয়ে বলবে ফতেমার মায়ের কাছে গিয়েছিলাম, এই ঘটনা। কি বলছি বুঝতে পারছেন না? ভালো মানুষ হয়ে এলো, সব গোপন তথ্য নিয়ে নিল, নেওয়ার পরে আবার ওদের বাড়িতে গিয়ে বলল অবশ্যই আপনি যদি ফতেমার মায়ের কথাটা গোপন রাখতে পারতেন আল্লাহ আপনার কথা গোপন রেখে দিত। এইবার আপনাকে আরো অনেক উপদেশ আছে, বলতে গেলে টাইম লেগে যাবে। আপনাকে এবার একটা কথা বলে দিচ্ছি, আমি আপনি সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, চাই কি চাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে থেকে কয়েকটা কাজ করে নেন, ইনশাল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কয়েকটা কাজ বলে দেবো, বলে দিই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমি জান্নাতে যেতে চাই, আপনি দয়া করে আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা'বুদুল্লাহ, তুমি সর্বদাই আল্লাহর গোলামি করবে। কার গোলামি? ইবাদত কার করতে হবে? সর্বদাতে আল্লাহর করতে হবে। ইবাদত বলতে আমরা শুধু বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলো শুধু ইবাদত, আমরা এটাই বুঝি, তাই তো? ইবাদত এটা নয়, একদমই এটা নয়। আপনি দর্জির কাছে গেলেন একটা প্যান্ট কাটতে, দর্জিকে গিয়ে বলুন ভাই আমার প্যান্টটা গাঁটের 4 আঙ্গুল উপরে রাখবেন। দর্জি জিজ্ঞাসা করছে কেন? আপনি তখনই বলুন গাঁটের 4 আঙ্গুল উপরে রাখতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই কথাটা দর্জিকে গিয়ে বলেন তাহলে প্যান্টটা কাটার কারণেই আপনার ওটা ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে।